বিপদ আয়, বলা মুসিবত আয়, এটা তোমাদের কার্যকলাপ, তোমাদের হাতের কামাই। আমরা গুনাহ করি, গুনাহ করার কারণে আল্লাহ আমরা মুসিবত দেন। এরপরে আমার আল্লাহ ফরমায় ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে অনেক ধরনের বিপদরে আল্লাহ আমরা বাঁচাইয়া রাখুন। অনেক ধরনের বিপদ আল্লাহ দেন না, আমরা আল্লাহ মায়া করুন, ইহসান করুন। আল্লাহর হাবিবে ফরমান, হাদিসের একটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো মুসনদে আহমদ। কোন কিতাব? মুসনদে আহমদ। একটা কিতাবের নাম, বড় হাদিসের কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা যাহারাতিল মাআসি ফি উম্মতি আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদি। আল্লাহর হাবিবে ফরমান, আমার উম্মতে যখন এই জমিনের মধ্যে গুনার কাজ করবা, নাফরমানির কাজ করবা, এই গুনাহ করার কারণে তাদের মধ্যে অনেক ধরনের আযাব আল্লাহ জমিনের মধ্যে দিবা। গুনাহ করবা, গুনার কারণে অনেক ধরনের আযাব আইব। তবে ইয়াদ রেখো মুসলমান, মুমিন যারা আছেন, আল্লাহওয়ালা যারা আছেন, যারা বেশি বেশি করে আল্লাহর নাম লইন, আল্লাহ জিকির করেন, আল্লাহ এরারে কোন সময় বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবা। আল্লাহ কোন সময় আপনার সন্তান হারাইয়া আল্লাহ পরীক্ষা করবা। আল্লাহ আপনার দুনিয়ামত দিবা, দনরে আল্লাহ কমাইয়া পরীক্ষা করবা। আল্লাহর হাবিবে ফরমায়, যখন কোন মুমিন মুসলমানের উপরে কোনো মুসিবত যখন নাই, এই মুসলমানে যখন মুমিনে যখন সবর করবা, ধৈর্য ধারণ করবা, এই সবর করার কারণে আল্লাহ তার গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মত রে, তোমাদের মধ্যে যখন কোনো বিপদ আইব, মুসিবত আইব, মুসিবত হওয়ার পরে যদি তোমরা ধৈর্য ধারণ করিলাও, সবর করিলাও, আর একটা লাভ আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যখন আপনি মুলাকাত করবাই, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হইব, বান্দা তোমার এই সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে তোমার একটা লাভ হইব, কোন ধরনের কোন গুনাহ থাকতো না। বিনা গুনায় আল্লাহর সাথে গিয়ে আপনি মুলাকাত করবাই। তো কিছু কিছু গুনার কারণে আমরা মুসিবত আয় হইতাম, যদি আপনারা ইজাজত দিনতে হইতাম। কিতাবের নাম হইল তিরমিজি শরীফ। কিতাবের নাম, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত জমিনের মধ্যে ফন্ডটা খাসলতে যখন তোমার তান্ডে লাগাল পাইব, বাত অসুবিধা নি ভাই, কষ্ট নি, তোরা ফরাগতে বল, কষ্টর বুঝাইয়া। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমাদের মধ্যে ফন্ডটা খাসলতে দেখা দিব, ফন্ডটা সমস্যায় দেখা দিব, ও সময় মনে করিও তোমাদের মধ্যে ভূমিকম্প সহ বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আইব, ভূমিকম্প আইব, আসমান থেকে আপনার ফাত্তর আপনার ফলব, জমিনের মধ্যে সময় মতো মেঘ হইত না, জমিনের মধ্যে ক্ষেতর সময় আপনি বাউশ মেয়ের ঘর আর আউশ মেয়ের ঘর, ক্ষেতর সময় আপনার পানির দরকার আছে, আল্লাহ পানি বন্ধ করে লাইবা, এগুলো একটা গজব। এমন সময় আপনার ফ্লাড দিয়ে আপনার সবকিছু বুড়াইবা, এটাও একটা গজব। এই ধরনের গজব, এই ধরনের মুসিবত কোন সময় আইব? রাসূলুল্লাহ ফরমায়, ফন্ডটা যখন খাসলো তোমার উম্মতের মধ্যে আইব, তখন এই ধরনের গুনাহ, এই ধরনের আযাব আইব। শুনতাম নি? এক নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا, যখন গনিমতের মাল রে, রাষ্ট্রীয় সম্পদ রে, মানুষের নিজস্ব সম্পদ যখন মনে করবা, গনিমতের মাল রে যখন নিজস্ব মাল ভাববা, এটা আমার সম্পদ, আমার সম্পদ, তখন দেশ আযাব আইব, গজব আইব। ইজা তুফিজাল ফাইউ দুয়ালান, এক নম্বর। দুই নম্বর বল আমানাতু মাগনামান, আমানতর মাল রে যখন মানুষের নিজস্ব মালর মতন মনে করিয়া লুটপাট করিয়া যখন আপনার খাইবা। ফর এক্সাম্পল, এই সৈয়দপুর এলাকার মধ্যে মনে করেন 10টা গরিব ফ্যামিলির জন্য একজন
চালক করাতর মধ্যে আপনার 10 ব্যাগ আপনার চাউল দেওয়া হয়েছে, 10 প্যাকেট চাউল দেওয়া হয়েছে, একজন চালক করাতর মধ্যে দেওয়া হয়েছে যে আপনি এই এলাকার 10 জন গরিবরে আপনি 10টা প্যাকেট বাটিয়া দিলেই বা। আল্লাহর বান্দা কি করছেন, একটা স্কুল প্রাইমারি স্কুল হোক আর বাড়ি হোক বা কোনো এনজিও তো দেখাইছেন 10 ফ্যামিলিরে দেখাইয়া 10 ফ্যামিলির 10 প্যাকেট দিতা। তো এই সময় আল্লাহর বান্দা কিতা করছেন, 10 ফ্যামিলির 10 প্যাকেট না দিয়া 2 প্যাকেট আপনার 10টা ফ্যামিলির আপনার বন্টন করে দিয়া 8 প্যাকেট তাই নিজে মাল মারি দিছ। 8টা প্যাকেট তাই নিজে মারি দিছুন। ওটার নাম হলো আমানতু মাগনামান। আমানতর মাল অন্যর মালরে যখন নিজের মালের মতন মনে করিয়া লুটপাট করিয়া যখন মানুষের ধ্বংস খাওয়ার চেষ্টা করব, তখন এই একটা অপরাধের কারণে, একটা গুনার কারণে জমিনের মধ্যে আযাব আইব। আপনারা বেজার হইতেন। 3 নম্বর, ও যাকাতু মাগরামান। যখন যাকাত দেওয়ারে মুসলমানে জরিমানা মনে করবা, যাকাত দেওয়া ফরজ। আমরা সবে পড়েছি ছোট থাকতে, আমরা মেসা বলে আমরা পড়াইছি মুসলমানি 5 ফরজ: কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত দেওয়া যারার উপরে ফরজ, এরা যখন যাকাত দেওয়া যখন বন্ধ করে লইবা, যাকাত যখন দিতা না, মনে করবা এটা মনে হয় আমার উপরে কোনো ফাইন নি, কোনো জরিমানা নি। যাকাত যখন দেওয়া বন্ধ করবা তখন আযাব হইব। হে আল্লাহর বান্দাগান, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, যাকাত যখন বন্দায় দেওয়া বন্ধ করবায়, যাকাত বন্ধ করার কারণে আল্লাহ রহমতর মেঘ আল্লাহ বন্ধ করবা। যাকাত যখন বন্দায় দেওয়া বন্ধ করে লিবা, তখন আল্লাহর রহমতর মেঘ বন্ধ করবা। এখন কইতে পারো মেসাব রহমতর মেঘ কি? যে মেঘর কারণে আপনার খেতোয়াল যারা আছেন, কৃষক যারা আছেন, এরার মুখের মধ্যে আপনার হাসি ফুটে। যে মেঘর কারণে আপনার ক্ষেত বালা হয়, যে মেঘর কারণে আপনার ফুলকপি বালা হয়, এই মেঘর নাম হয়ে থাকলো রহমতর মেঘ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি জমিনের মধ্যে চতুষ্পদ জানোয়ার থাকতা না, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে মেঘ রেলে বন্ধ করে দিলাম। চতুষ্পদ জানোয়ার, জন্তু জানোয়ার, পানির মধ্যে মাছ আছে, জলের মধ্যে হাসে, আপনার সাঁতার কাটেন, সাপ আসুন জলের মধ্যে, এরার বালা লাগে যখন মেঘ হয়, এই চতুষ্পদ জানোয়ারের কারণে আল্লাহ মেঘ দেন। নতুবা যাকাত বন্ধ করার কারণে আল্লাহ রহমতর মেঘ বন্ধ করেন। মাত বুঝা গেছে নি? তো 3 নম্বর, যাকাত বন্ধ করার কারণে আযাব হয়। 4 নম্বর, আল্লাহর হাবিবে ফরমান, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। যখন জমিনের মধ্যে আপনার ইসলামী আকিদা বিবর্জিত শিক্ষার প্রচলন শুরু হইব, জমিনের মধ্যে ইসলামী শিক্ষার প্রচলন বন্ধ হয়ে যাইব। শুধু মানুষ আলে দুনিয়ার শিক্ষা লিয়া গুরুত্ব দিবা। হ্যাঁ, দুনিয়ার শিক্ষার, জেনারেল শিক্ষার দরকার আছে। আমিও আপনারা অনুরোধ করবো, আমরা ছোট ছোট বাচ্চা যারা আছেন, এরা আমরার ভবিষ্যৎ, এরা আমরা দেশের ভবিষ্যৎ, এরারে আমরা উচ্চ শিক্ষা শিক্ষিত বানাইতাম, ভালোভাবে আমরা এরার পিছনে গাইডলাইন দিতাম। তবে ছোট থাকতে এরারে কোরআনের শিক্ষা আমরা দিতাম। হে আল্লাহর মায়ার বন্দেগান, যে বাচ্চা ছোট থাকতে আপনার কোরআনের শিক্ষা পাইব, ইসলামী আকিদা পাইব, ইসলামিক নিয়ম নীতি যখন শিখবো, এই বাচ্চা যখন আপনার বড় হইব, বড় হওয়ার পরে